তাই ভগবান শ্রীকৃষ্ণ কোনোদিনও কারো ঋণ রাখেন না। তাই সকলের ঋণ শোধ করবার জন্য ভগবান মনে মনে চিন্তা করলেন, সবাই যখন আমার স্কন্ধে চাপবে, সবার পদযুগল থাকবে আমার বক্ষ মাঝে, আর আমি নিজে ভগবান হয়ে আমার নয়নের জল দিয়ে আমি সবার কাছে তার চরণ ধৌত করে দেব। ভগবান বৃন্দাবনে 5টি রসে লীলা করতেন বাবা। সখ্য, শান্ত, দাস্য, বাৎসল্য, মধুর। সখ্য ভাব মানে কৃষ্ণ আমার বন্ধু, আমি কৃষ্ণের বন্ধু, এই ভাব মানে বন্ধু ভাব হচ্ছে সখ্য ভাব। এইভাবে রাখতেন শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল সবাই। তারপর হচ্ছে শান্ত ভাব মানে কৃষ্ণ আমার কাছে সর্বস্ব, মানে যারা বৃন্দাবনের গোপ গোয়ালা তারা এইভাবে ডাকতো। দাস্য ভাব মানে কৃষ্ণ আমার প্রভু, আমি তার চরণের দাস, এইভাবে ডাকতো কেবল ভক্ত সুদামা। বাৎসল্য ভাব মানে কৃষ্ণ আমার ছেলে বা মেয়ে, আর আমি কৃষ্ণের বাবা মা, এইভাবে রাখতো বৃন্দাবনের নন্দরানী, নন্দরাজা। আর সর্বোপরি যেটা ভাব তার নাম হচ্ছে মধুর ভাব। এই মধুর ভাবে ডাকতেন কে? প্রেমময়ী শ্রীমতী রাধা ঠাকুরানী। রাধারানী যে চোখে কাজল পরতেন, কেন না কৃষ্ণের কাজল পরলে ভালো লাগে তাই কাজলটা পরতেন। চরণে নুপুর পরতেন, কেন না ওই নুপুর পরলে কৃষ্ণের ভালো লাগে তাই তিনি নুপুরটা পরতেন। মানে যার সর্বদেহ কৃষ্ণ চরণে সমর্পিত ছিল, সেটাকে বলা হয় মধুর ভাব। আজকে ভগবান শ্রীকৃষ্ণ খেলতে খেলতে পরিশ্রান্ত হয়ে গেলেন। সুবলকে বললেন, ওরে সুবল রে, ওরে আমার মরম সখা, এতক্ষণ আমরা খেলা রসে ব্যস্ত ছিলাম, চল চল এবার আমরা দুটো মনের কথা বলি। সুবল মনে মনে চিন্তা করছে, না জানি কত ভাগ্য ফলে আমার গোবিন্দের বদন দর্শন হয়, ও আবার আমাকে মনের কথা বলবে। তাই ভালো করে লক্ষ্য করে ভাবনা মায়েরা, কৃষ্ণ বসে আছে মাঝখানে, এক পাশে বসে আছে বাবা সুবল, আর এক পাশে বসে আছে দাদা বলরাম। আর হেনকালে রাধার কথা মনে পড়ে গেছে। কিন্তু কৃষ্ণ মনে মনে চিন্তা করছে, দাদার সামনে যদি রাধার কথা বলি তাহলে একটু সম্মানে লাগবে, তার চেয়ে বরং কি করা যায়। আর এই দিকে বলরাম মনে মনে চিন্তা করলেন, ভাই রে, তুই যেমন অন্তর্যামী, আমি যে তোর দাদা, তুই আমার সামনে রাধার কথা বলতে পারছিস না, কিন্তু আজকে আমি তোর দাদা হয়ে রাধার কাছে, রাধার প্রেম থেকে বঞ্চিত হলাম, কিন্তু আগত কলিযুগে আমি যখন নিত্যানন্দ হয়ে যাব, সেদিন আমি রাধার প্রচার তোর চেয়ে আগে করব। তাই আজকে শ্রীরাম, আজকে ভগবান সুবলকে বলেন, সুবল অনেকক্ষণ তো হলো, দাদা তুমি একটু বসো, আমি সুবলের সঙ্গে একটু খেলা করে আসি। বলে, খেলা রসে ছিলেন কানাই সুবলেরও সনে, খেলা রসে ছিল কানাই সুবলের সনে। বলে, খেলা রসে ছিলেন কানাই আমার সুবলেরও সনে, খেলা রসে ছিলেন কানা সুবলেরই সনে। বলে, হেন কালে রাধা বদন পড়ি গেল মনে, পড়ি গেল মনে। আবার হেন কালে রাধা বদন, হেন কালে রাধা বদন পড়ে গেল মনে, পড়ে গেল মনে। শোনে রে সুবল মনের কথা, শোনে রে সুবল মনের কথা। বলে, শুনে রে সুবল আমার পরম সখা, শুন রে সুবল আমার মনের কথা, না শুনলে যে আমার অন্তরে ব্যথা, শোনে রে সুবল মনের কথা। না শুনিলে আমার অন্তরে ব্যথা, শুনিলে সুবল প্রাণের সখা। খেলা রসে ছিলেন কানাই সুবলের শোনে, হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। এবার আজকে ভগবান শ্রীকৃষ্ণ সুবলকে নিয়ে এলেন কোথায়? রাধা কুণ্ড। তীর্থের মধ্যে সর্বশ্রেষ্ঠ তীর্থ হচ্ছে আমাদের শ্রীধাম বৃন্দাবন। এখানে বলে রাখি বাবা, ধাম অনেক জায়গা বলা হয়, কাশী ধাম, মায়াপুর ধাম, পুরী ধাম, অনেক জায়গাটা ধাম হয়, কিন্তু শ্রীধাম হয় মোটেই দুটি, একটি শ্রীধাম নবদ্বীপ আর আরেকটা হচ্ছে শ্রীধাম বৃন্দাবন।
নবদ্বীপ ভেনগ্রাম ত্রিভুবনে নাই, যেখানে জন্মিলেন আমার শ্রী চৈতন্য গোসাই। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাস রসাস্বাদন করি, সেই দুইবে করিতে চৈতন্য গোসাই, লীলা রসাস্বাদিতে দোহে এক হইলা ঠাই। কইছন রাধা প্রেমা, কইছন মাধুরিমা, কইছন সুখে বহু ঘোর, এ তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, তাই ভাবিয়া দেখিনু মনে রাধার স্বরূপে বিনে, এই বাঞ্ছা পূর্ণ কভু নয়, রাধা প্রেম গুরু করি, রাধা কান্তি বাইরে ধরে, নদিয়াতে হইব উদার রে, নদিয়াতে হইব উদার রে, নদিয়াতে হইব উদার। আচ্ছা মায়েরা, তোমাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন, আচ্ছা বলো তো কৃষ্ণের গায়ের রং কি? বলুন বলুন। কৃষ্ণের গায়ের রং কি? নীল, শ্যামল বর্ণ। আর কেউ? ওই যে মায়েরা বলছে কো কালো। কালো। একদল বলেছে শ্যাম বর্ণ, একদল বলেছে কালো, একদল বলেছে নীল। আপনাদের আশীর্বাদে আমি অনেক ছোট থেকে কীর্তন গাইছি, দেশ বিদেশে বহু জায়গায় কীর্তন করেছি, কিন্তু ভগবানকে দেখবার সৌভাগ্য আমার এখনো হয়নি। আপনারা হয়তো দেখেছেন, তাই কেউ বলছেন নীল, কেউ বলছেন কালো। জয় রাধে। আমরা খামোখায়ে ভগবানের রং নিয়ে ঝগড়া করি, কিন্তু ভগবান কেমন দেখতে যদি জানতে হয় একটু ভাগবতটা খুলে দেখবেন। ভাগবতে পরিষ্কার সিদ্ধান্ত দিল কেমন কৃষ্ণ কেমন দেখতে জানো? কোটি সূর্যকে একত্রিত করলে যেটা জ্যোতি উৎপন্ন হয় সেটা কৃষ্ণের এক কোণা মাত্র। একটা সূর্যের দিকে যদি এক দৃষ্টে তাকান কি হবে? অন্ধকার হয়ে যাবে। তাহলে একটা সূর্যের দিকে তাকালে যদি অন্ধকার হয়ে যায় বাবা, তাহলে কোটি সূর্যের দিকে তাকালে আরো অন্ধকার। তাই আমরা কৃষ্ণকে বলি কালো। আমাদের চোখের মনি কালো বলে আমরা কৃষ্ণকে বলি কালো। তাই সুবলের সঙ্গে করি রাধা কুণ্ডের তীরে বসি, বলিল প্রাণের কত কথা, রাধা প্রেম গুরু করি, রাধা কান্তি বর্ণন করি, রাধা কুণ্ডে গড়া গড়ি দেয় তথা। আজকে কৃষ্ণ বলছে কথা, আর এইদিকে প্রেমময়ী রাধা রানী আমার ললিতার সঙ্গে কথা বলছে। ওরে মরম সজনী, বৃন্দাবনে আমাকে সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী, তাও আমি শত জ্বালা যন্ত্রণা সহ্য করে বেঁচে আছি। আর এদিকে বৃন্দা সখী মানে বৃন্দা দেবী রাধারানীর জন্য একটা চম্পক ফুলের মালা গেঁথে এনেছে। এই যে আপনাদের তরফ থেকে আমাকে একটা রজনীগন্ধার মালা দেওয়া হয়েছে, তখন তো রজনীগন্ধার মালা ছিল না, তখন রাধারানীর জন্য বৃন্দা দেবী একটা চম্পক ফুলের মালা গেঁথে এনেছে। রাধারানীর কাছে এসে পরে বলছে, ওগো রাধে গো, আমি বড় যত্ন করে এই চম্পক ফুলের মালাটা গেঁথেছি তোমার গলে পরাবো বলে। কিন্তু রাধারানী কেমন ভক্ত, বৃন্দাকে বলছে, ওরে বৃন্দা রে, আমি হয়তো কৃষ্ণের প্রেমের গুরু, কিন্তু প্রতিদিন আমি কৃষ্ণ নামে নয়ন জলে বুক ভাসাই। যদি এই মালাটাকে সার্থক করতে হয় আমার গলে দিস না বৃন্দা, দিতে হলে তুই ওই কৃষ্ণের গলাই দে। তখন বৃন্দা বলছে, ঠিক আছে তোর কথা মতো কৃষ্ণের গলায় না হয় দেবো, কিন্তু কৃষ্ণের গলায় যদি আমি মালাটা দিই তার বদলে তুই আমায় কি দিবি? রাধারানী বলছে, আমার গলায় যে গজমতি হার আছে, তুই যদি এই চম্পক ফুলের মালাটাই আমার পরাণ বধুর গলায় দিতে পারিস, আমার গলায় যে গজমতি হার আছে সেটাই আমি তোকে দেব। বৃন্দা বলছে, ওরে সখীরে, তুই যে বললি আমাকে গজমতি হার দেবি, আমাকে গজমতি হার দিতে হয় না। গজমতি হার থেকে হার বাদ দিলে কি হয় মায়েরা? গজমতি হার থেকে মনে করুন হার বাদ দিয়ে দিয়েছেন, তাহলে কি হবে? গজমতি। আর ওই গজমতি থেকে যদি একবার গজটাকে বাদ দিয়ে দাও তাহলে কি হবে? আমায় শুধু কৃষ্ণ পদে মতি দাও গো, নিতাই গৌর হরি হরি। আমায় শুধু কৃষ্ণ পদে মতি দাও না। ও গো রাধে গো, ও গো করুণা মই রাধে রাধে,
আমি তোমার কাছে ধন দৌলত মণি মুক্তা কিছু চাই না গো, কিন্তু আবার যদি কোনো দিনও মনুষ্য জন্ম নিয়ে পৃথিবীতে আসি, আমার টাকা পয়সা না থাকুক, ধন দৌলত না থাকুক, শুধু যেন কৃষ্ণ পদে আমার মতি রই গো। উলুধ্বনি মায়েরা হরি হরি। জানা কৃষ্ণ পদে রাধে মতি রইগা, কারণ আমি কৃষ্ণ চরণের বড়, কৃষ্ণ চরণের বড় আমি অভিলাষী। আমায় শুধু কৃষ্ণ পদে মতি দাও গো। আমি ওই চরণে ওই চরণে বড় লসি, যেন আমায় কৃষ্ণ পদে মতি রই গো। ওরে পরাণ সজনী, আমি যদি এই চম্পক ফুলের মালাটা যদি কোনোদিনও তোর পরাণ বধুর গলায় পরাতে পারি, জগতে আমার টাকা পয়সা ধন দৌলত চাই না রে সখী। কারণ যে সিংহাসনে ভগবান থাকে না, ভগবান যে আমাদের হৃদয় সিংহাসনে বিরাজ করে, আর যে ঐশ্বর্য পেলে মানুষ স্বয়ং পরমানন্দ গোবিন্দকে ভুলে যায়, সে ঐশ্বর্য আমি চাইতে আসি নাই। আমায় শুধু কৃষ্ণ পথে মতি দাও রাধে। যারা প্রকৃত ভক্ত হয় না মা, তারা শুধু অন্য কিছু চাই না, তারা সারা জনম গোবিন্দের চরণের দাস হতে যায়। ভগবান যে চিড়ে কলার বাতাসার কাঙাল নয় গো, ভগবান যে বড় ভক্তির কাঙাল। ভগবান যদি ভক্তির কাঙাল না হতো, তাহলে দুর্যোধনের 56 ব্যঞ্জনকে ত্যাগ করে কি কোনোদিনও বাবা বিদুরের স্ত্রীর ঘরে কলার খোসা খেতে যেত? একদিন গোবিন্দকে দুর্যোধন নিমন্ত্রণ করলেন, কৃষ্ণ আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ। আর মনে মনে চিন্তা করলো কৃষ্ণকে এমন সেবা দেব চোখে কোনোদিনও দেখেনি। যখন নিমন্ত্রণ করলো সেটা ছিল নিমন্ত্রণ, আর যখনই মনে মনে করলো এমন সেবা দেব, ওটা 56 ব্যঞ্জনটা 56 রকম অহংকারে পরিণত হলো। আর দর্পহারী গোবিন্দ যে কারো দিনও কারো দর্পে বাধা পড়ে না গো বাবা। তাই দুর্যোধনের অহংকার চূর্ণ করার জন্য ভগবান ছুটে গেলেন বিদুরের স্ত্রীর দরজায়। বিদুরের স্ত্রীর কেমন অভাব জানো মায়েরা? একটি মাত্র শাড়ি, একটি মাত্র শাড়ি। প্রত্যেক দিন যখন স্নান করে শাড়িটাকে ধৌত করে রোদে শুকাতে দেয়, আর নিজে লজ্জা নিবারণ করে অন্ধকারে দাঁড়িয়ে থাকে, কখন একবার শাড়িটা শুকাবে আর আমি আমার বদনে তুলে নেব। ভগবানের কেমন লীলা দেখো, শাড়িটা শুকাচ্ছে আর বিদুরের স্ত্রী অন্ধকারে লজ্জা নিবারণ করে দাঁড়িয়ে আছে, কখন শাড়িটা শুকাবে। আর সেই সময় ভগবান এসেছে বিদুরের স্ত্রীর দরজায়। কেমন প্রেম জানো মা? অঙ্গে কোনো বসন নাই, তাও নির্বস্ত্র অবস্থায় সবকিছু থেকে ত্যাগ করে গোবিন্দ বদনে আলিঙ্গন করে দিয়েছে। ভগবান বলছে, মা রে, তোর শরীরে যে বসন নাই রে, তুই আমার কাছে নির্বস্ত্র অবস্থায় এসেছিস। বিদুর স্ত্রী বলছে, প্রভু দেওয়ার মালিক তুমি আর নেওয়ার মালিক তুমি। কি দেব বন্ধু, কিবা দেবই আমি, যে ধন তোমারে দেব আমার সে ধন তুমি।
তুমি তো আমার বন্ধু, সকলই তোমার, তোমার ধন তোমায় দেব, কি আছে? হ্যাঁ রে মা, কেন শাড়িটা শুকানোর পর আসতে পারলি না? প্রভু, যতক্ষণে শাড়িটা শুকাতো ততক্ষণে যদি তুমি আমার দরজা ছেড়ে চলে যেতে। ভগবান বলছে তোর এত প্রেম, এত প্রেম দিয়ে যদি কেউ ডাকে, আমি কি তার কাছে না গিয়ে থাকতে পারি রে? ভগবান নিজের উত্তরে ওটা বিদুরের স্ত্রী সর্ব অঙ্গে জড়িয়ে দিচ্ছে গো। মা, ও মা, জানিস অনেক দূর থেকে ছোটাছুটি করতে করতে এসেছি, দুর্যোধনের 56 ব্যঞ্জনকে ত্যাগ করে, আমায় কিছু খেতে দে না রে মা। বিদুর স্ত্রী বলছে, প্রভু, যে বিপদ থেকে রক্ষা করার জন্য ডাকা, সেই বিপদেই ফেলে দিচ্ছ। কি দেব? দেওয়ার কিছু নাই। খুঁজে খুঁজে কি পেল? দুটো কলা। আমরা কি করি মা? কলার খোসাটা ছাড়িয়ে খোসাটা ফেলে দিই আর মূল বস্তুটা গ্রহণ করি। কিন্তু আজকে বিদুরের স্ত্রীর মনে কত প্রেম জানো, গোবিন্দকে আলিঙ্গন করছে আর প্রেমের আবেশে ধ্যান নাই, তাই কলার খোসাটা ছাড়িয়ে মূল বস্তুটা ফেলে দিচ্ছে আর কলার খোসাটা গোবিন্দ বদনে তুলে দিচ্ছে। ভগবান বললেন, ওরে মা রে, জগতে আমার অনেক ভক্ত আছে, কেউ আমায় চিড়ে কলা বাতাসা ছানা নবনী দিয়ে সেবা দেয়, কিন্তু এই যে তুই আমায় এত প্রেম দিয়ে সেবা দিলি, আমি একজন শত জন্মে জন্মে তোর কাছে বাধা পড়ে রয়ে গেলাম। ভক্ত যদি খাওয়ায় আমার, সেদিন আমি খাই, ভক্ত যেদিন না খাওয়ায় আমার, আমি উপবাসে যাই। ভক্ত যেদিন খাওয়াই আমায়, সেদিন আমি খাই, ভক্ত যেদিন না খাওয়ায় মরে, আমি উপবাসে যাই। ভক্ত যেদিন খাওয়ায় আমার, সেদিন আমি খাই, ভক্ত যেদিন না খাওয়ায় আমার, উপবাসে যায়। ভক্ত যেদিন খাওয়ায় আমার, সেদিন আমি খাই, ভক্ত যেদিন না খাওয়ায় মরে, উপবাস যায়। ভগবান বলে, বাবা আমি যাত্রার কাছে খাই না। তাহলে ভগবান যদি যাত্রার কাছে না খাই, তো ভগবান কার কাছে খাই? ভগবান বলছে, আমি যাত্রার কাছে খাই না, কিন্তু আমি যার, আমি তার কাছে খাই। কথাতে উত্তর, আমি যাত্রার কাছে খাই না, কিন্তু আমি যার, আমি তার কাছে খাই। ভগবানের কেমন লীলা জানো বাবা? পৌষ মাসের দিন রাত্রি 12টা। আচ্ছা মায়েরা, পৌষ মাসে ঠান্ডা থাকে না গরম থাকে গো? গরম থাকে, ঠান্ডা থাকে। পৌষ মাসের দিন রাত্রি 12টা, ভগবান মাথায় কয়েকটা ইট আর পাথর নিয়ে ছুটে ছুটে যাচ্ছে। দেখা হয়েছে কার সঙ্গে? নারদের সঙ্গে। নারদ বলছে, ও প্রভু, তোমার অনেক লীলা দেখেছি, কই এই লীলা তো দেখি নাই, মাথায় ইট পাথর নিয়ে ছুটে ছুটে যাচ্ছ কেন গো? ভগবান বলছে, নারদ, বৃন্দাবনে আমার একজন ভক্ত আছে গো, ওর নাম হচ্ছে রামদেব। তা ও তো এত বড় ভক্ত যে 24 ঘন্টা আমার নামেই করে। তা ভক্তকে বললাম, আগে একটা ভালো দেখে ঘর কর, এমন ঘর যে শীতকালে ঠান্ডা ঢোকে, এমন ঘর যে বৃষ্টি পড়লে জলটা ভেতরে প্রবেশ করে, আগে একটা ঘর কর, তারপর আমাকে ডাকবি। কিন্তু ভক্ত বলছে, প্রভু
তোমার নাম করতে করতেই সারা দিন চলে যায়, ঘরটা করব কি করে? তাই আমি নিজে ভগবান হয়ে মাথায় ইট পাথর নিয়ে ভক্তের জন্য ঘর করতে যাচ্ছি। তখন নারদ বলছে, কেন প্রভু এত রাত্রিবেলায় যাওয়ার কি দরকার? কেন কালকে সকালবেলায় যেতে পারতে তো, পৌষ মাসের দিন, এত ঠান্ডা। ভগবান বলছে, আমার বাবার তো আর ইট ভাটা নাই, এগুলো সব চুরি করা জিনিস, আর সকালবেলায় চুরি করলে পিঠে উত্তম মধ্যম পড়বে। আর ছোটবেলা থেকে আমার নাম ননি চোরা মাখন চোরা, চুরি করতে ভাই ভালোবাসি, তাই লোকের ঘরে চুরি করে একটু ভক্তের ঘরটা সেন্টারিং করতে যাচ্ছে। তখন নারদ মুনি মনে মনে চিন্তা করছে, এ যে সামান্য ভক্ত নয়, যার জন্য ভগবান মাথায় ইট পাথর নিয়ে রাত্রিবেলায় ছুটে ছুটে যায়, সে ভক্তকে তো একবার আমাকে দেখতে হবে। তাই ভগবান যাওয়ার আগে নারদ মুনি একটি ব্রাহ্মণের বেশ ধরে ভক্তের কাছে চলে গেছে। আর যেই না গেছে, দেখছে রাত্রি 12টার সময় সেই ভক্ত উঠানের মধ্যে একটা কাটারি ধার করছে। তখন নারদ মুনি মনে মনে চিন্তা করছে, নে বাবা, তাহলে ভুল ঠিকানায় চলে এলাম নাকি? ভক্ত যদি হবে কাটারি কেন ধার করবে? হ্যাঁ গো, তোমার নাম কি? আমার নাম রামদেব। না না, ভালো জায়গাতে এসেছি। হ্যাঁ গো, তুমি নাকি এত বড় ভক্ত, তাহলে রাত্রিবেলায় কাটারি ধার করছো কেন? রামদেব বলছে, আমার টার্গেট লিস্টে 3 জন আছে, 3 জনকে টার্গেট করে রেখে যদি পাই না, বেটাদেরকে কাটারি দিয়ে শেষ করে দেবো, তাই একটু ভালো করে ধার করছি। আচ্ছা, 3 জনকে করছে, নাম শুনবে? প্রথম জনার নাম ভক্ত প্রহ্লাদ। সে কি বলছো গো, নারায়ণের ভক্ত প্রহ্লাদ? বলছে, হ্যাঁ, কেন মারবে? বলছে, হিরণ্যকশিপুর বাবা, সবে মাত্র নারায়ণ লক্ষ্মীর কাছে অনেক দিন পর এসেছে। লক্ষ্মী তো আর সবসময় নারায়ণকে পাই না, তাই অনেক দিন পর পাওয়ার পরে আজকে থালা ভর্তি মিষ্টান্ন, নারায়ণের যা যা খেতে ভালো লাগে সব কিছু আজকে তৈরি করে নারায়ণকে খেতে দিয়েছে। আর সেই সময় প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু হরিনাম করার অপরাধে প্রহ্লাদকে গরম তেলে চোবাচ্ছে। প্রহ্লাদে বলে দিয়েছে, হে নারায়ণ দয়া কর। ভগবান যেই না কথাটা শুনলেন, এবারে খাবারটা মুখে তুলতে যাবে, এতটা এনেছে, খাবারটা না খেয়ে রেখে দিয়ে প্রহ্লাদকে কৃপা করার জন্য গেছে। কেন বাবা প্রহ্লাদ, একটু পরে ডাকতে পারলি না? তোর তো ভগবানের কৃপা আছে, একটু পুড়তিস তো পুড়, তুই তো আর মরতিস না, আগে ভগবানের খাওয়াটা হয়ে যাক, তারপর যেতে পারতিস। তাই ওই বেটাকে যদি পাই না, ওকে শেষ করে দেবো। নারদ মুনি মনে মনে চিন্তা করছে, না না, সামান্য ভক্ত নেই, ভালো মাপের ভক্ত। আচ্ছা, প্রথম জনের কি নাম বলেছিলাম মায়েরা? প্রহ্লাদ। বুঝে দ্বিতীয় জনের কি নাম? দ্বিতীয় জনের নাম শুনবে? বুঝে দ্বিতীয় জনের নাম হচ্ছে মহাভারতের অর্জুন। বলছে, ওকে কেন মারবে? বলছে, ওকে কেন মারবো জানো? নীলি কুরুক্ষেত্রের যুদ্ধতে কৃষ্ণকে নিজেদের পক্ষে নিলি, আবার রথের ড্রাইভারটা কৃষ্ণকে করতে হলো। নিজে মালিকের মতো হয়ে বসলো আর কৃষ্ণকে ড্রাইভার করলো। সবাই যখন অর্জুনের দিকে তীর ছুটলো, পরমানন্দ গোবিন্দ নিজের পক্ষে আঘাত করলো। তাহলে অর্জুনের জন্য কৃষ্ণের কত আঘাত সহ্য করতে হয়েছে আমার ভগবানের, তাই অর্জুনকে যদি পাই ওকে শেষ করে দেবে। প্রথম জনার কি নাম বলেছিলাম মায়েরা? দ্বিতীয় জনার? বলছে, তৃতীয় জনার কি নাম? বলছে, ওর তো নামেই কর নয়, বেটাকে পেলে 2 টুকরো করিব। বলছে, ওর কি নাম? বলছে, বলো, শুনবে ওর নাম? ওর নাম হলো নারদ। নারদ মনে মনে চিন্তা করছে, ভাগ্যে বাবা ব্রাহ্মণ সেজে এসেছিলাম, তা না হলে এতক্ষণে বাসি সাধ্যের লিস্ট বার করে দিত। জয় রাতা, নারদকে কেন মারবে? বলছে, নারদকে? ও বেটা 24 ঘন্টা নারায়ণ নারায়ণ। নারায়ণ খাচ্ছে তাও নারায়ণ, নারায়ণ বসছে তাও নারায়ণ, নারায়ণ লক্ষ্মীর সঙ্গে 2টো গল্প করছে তাও নারায়ণ। যত নারায়ণ নারায়ণ করে, নারায়ণ সব কাজ ছেড়ে ওর সঙ্গে দেখা করতে চলে যায়। এতক্ষণ নারদের মনে দুঃখ হচ্ছিল, আর দুঃখ হয় নাই বাবা। যেখানে ভগবান মাথায় ইট পাথর নিয়ে যাচ্ছিল, নারদ মুনি ভগবানের মাথায় আরো কয়েকটা ইট পাথর চাপিয়ে দিয়েছে। বলছে, নাও প্রভু, একা যেও না, আমিও তোমার সঙ্গে যাব। কারণ ভক্ত বড় শক্ত, এই যে সামান্য ভক্ত নয়, পণ্ডিত রইল বসে, বৃক্ষের ফলটি বৃক্ষে রইল, বৃন্ত গেল খসে। উলুধ্বনি হরি। ভক্ত বড় শক্ত, পণ্ডিত রইল বসে, বৃক্ষের ফলটি বৃক্ষেই রইল, বৃন্ত গেল খসে। ভক্ত বড় শক্ত, পণ্ডিত
পণ্ডিত রইল বসে, বৃক্ষের ফলটি বৃক্ষে রইল, বৃন্ত গেল খোস। ভগবান দয়াবান, ভগবান কৃপাবান। बोलो राधे कृष्ण, बोलो राधे कृष्ण, बोलो राधे कृष्ण, बोलो राधे राधे हरि बोल। बोलो राधे कृष्ण, बोलो राधे कृष्ण, बोलो राधे कृष्ण, बोलो राधे राधे। बोलो राधे राधे राधे, बोलो राधे राधे राधे, राधे राधे राधे, बोलो राधे राधे। बोलो राधे राधे राधे, बोलो राधे राधे राधे, बोलो राधे राधे राधे, बोलो राधे राधे राधे। राधे 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 राधे, निताई गौर हरि बोलो बोल। राधे राधे, बोलो राधे राधे। बोलो राधे, बोलो राधे, बोलो राधे, बोलो राधे। बोलो राधे, बोलो राधे, बोलो राधे, बोलो राधे। তাই আজ হয়েছে কি মায়েরা, আজকে খেলা রসে ছিলেন কানাই, সুবলের রসনে হেন কালে রাধা বদন পড়ি গেল মনে। আর এদিকে কৃষ্ণ আর সুবল যখন রাধা রানীর কথা বলছে, তখন হেন বলে হেন কালে তথা আইল বৃন্দা, हेलो काले तथा आइल वृंदा, হেন কালে তথা আইল বৃন্দা, हेलो काली वृंदा आइल वृंदा, হেন কালে তথা আইল বৃন্দা। हेलो काले तथा आइल वृंदा। মালা পরাবার লাগি সেথায় হেন কালে তথা আইল বৃন্দা, মালা পড়াবারে লাগি। সুবলে দেখিয়া চমকি উঠিয়া দিল গড়া গড়ি মাঝে। সুবলে দেখিয়া চমকি উঠিয়া দিল গড়া গড়ি মাঝে। ও মায়েরা, কে কে বসেছিল? কৃষ্ণ আর সুবল। আর রাধারানী কাকে মালাটা পরাতে বলেছিল? কৃষ্ণের গলায়। এবার যেই না বৃন্দা এসেছে বাবা মালাটা পরাতে, বৃন্দা মনে মনে চিন্তা করছে কৃষ্ণ বসে আছে আর সুবল বসে আছে, কার গলায় মালা পরাবো? রাধারানী বলেছে তো কৃষ্ণের গলায় পরাতে, কিন্তু ভগবান বলেন আমার চেয়ে আমার ভক্ত বড়। তাহলে যদি সুবলের গলায় পরাই তাহলে রাধারানীর মনে আঘাত লাগবে, আর যদি কৃষ্ণের গলায় পরাই তাহলে কৃষ্ণের মনে আঘাত লাগবে, কারণ কৃষ্ণ বলে ভক্ত বড়। তাই বৃন্দা মনে মনে চিন্তা করছে কি করা যায়, একদম চোখ মুজে প্রথমে সুবলের গলাতেই পরিয়ে দিয়েছি। বলেছিল কৃষ্ণের গলাতে, কিন্তু পরিয়েছে সুবলের গলাতে। জয় রাধে। আবার সুবল কেমন ভক্ত দেখুন, সুবল মনে মনে চিন্তা করছে এই মালা তো আমার গলায় মানাবে না, সেই মালাটা পরিয়ে দিয়েছে কৃষ্ণের গলায়, সোনার উপর বাবা সোহাগা। সুবল পেল, কৃষ্ণও পেল। এদিকে রাধারানীরও মন ভাঙলো না, আর এদিকে কৃষ্ণের কথাটাও মিথ্যা হলো না। এবারে যেই না মালাটি গলায় পরিয়েছে কৃষ্ণের, রাধা নামের পরশ কৃষ্ণের গলায় লেগেছে। বলে কৃষ্ণ হারাই 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 বলে, কৃষ্ণ হারায় 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 বলে। ওই না ধুলাই গড়া ধুলাই গড়া গড়ি দিয়ে কৃষ্ণ হারায় হারায় হারাই বলে। রাধা রানী কৃপা কৃপা করো বলে, হারায় 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 বলে। গলে দিল মালা মূরছিত হইয়া পড়িল ব্রজের ধুলা। গলে দিল মালা ওই না মূরছিত হইয়া পড়িল ব্রজের রাজে। সবাই মনে মনে চিন্তা করছে ও যদি ভগবান,
তাহলে কেন ধুলাই গড়াগড়ি দেবে? কৃষ্ণ এক পাশে দাঁড়িয়ে বলল, কেন ধুলাই গড়াগড়ি দিলাম? কারণ যে ধুলা নয় গোপীর পদরেণু, যে ধুলা মেখেছিল আমার নন্দের বেটা কানু। তাই দেখবেন, আমি প্রায়শই দেখেছি আপনাদের মেদিনীপুরে কীর্তন করতে এসেই কীর্তনের শেষে কিন্তু অনেক ভক্তরা হরিবাসরে গোড়াগড়ি দেয়। কারণ ভগবান কোথায় থাকেন? ভগবান বললেন, না হং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়েন চো মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। মানে ভগবান বৈকুণ্ঠে থাকেন না, ভগবান কোনো যোগী মুনি হৃদয়ে থাকেন না, ভগবান থাকেন কোথায়? ভগবান বলেন মদ ভক্তা যত্র গায়ন্তি, মানে যেখানে আমার ভক্তরা প্রাণ ভরে নাম কীর্তন করে, তত্র তিষ্ঠামি হে নারদ। তাহলে প্রত্যেক বৎসরের ন্যায় আপনাদের এই শলিডিহা গ্রামে এই বছরও কীর্তন আয়োজন করা হয়েছে। 3 দিন, আজ নিয়ে 3 দিন কীর্তন হচ্ছে। আর ভগবান থাকেন কোথায়? হরি নামে, হরি নামে। কি এমন গ্যারান্টি আছে যে ভগবান আপনাদের মধ্যেই বসে নেই? থাকতে তো পারে। আর ভগবান তো হরি নামেই থাকে। তাহলে প্রাণ ভরে যদি ধুলাতে গড়াগড়ি দিতে পারেন, তবেই তো কৃষ্ণ কৃপা হবে। তাই দেখবেন অনেক সময় ভগবান নিজে বলেছেন যে ধুলা নয় গোপীর পদরেণু, যে ধুলা মেখেছিল আমার নন্দের বেটা কানু। কৃষ্ণ যখন মূর্ছিত হয়ে গেছে রাধা রাধা বলে, সুবল বলছে, ওরে কানাই রে, কতবার বনদাবানলে পড়েছি, কতবার কালিও নাগের মুখে পড়েছি, কতবার অঘাসুর বকাসুরের মুখে পড়েছি, তুই আমাদেরকে উদ্ধার করেছিস, কিন্তু তোর যদি কিছু হয়ে যায় আমরা কাকে নিয়ে বাঁচবো? কানাই কানাই তুই ওঠ, ভালো বলছি, তুই যদি উঠিস তাহলে তুই আমার কাছে যা চাইবি তোকে তাই দেবো। দেখুন বাবা, যে ভগবান আমাদেরকে সব দিয়ে পাঠিয়েছে, সুবল আবার সেই ভগবানকে বলছে তুই যা চাইবি তোকে তাই দেবো। দেখুন, এটা হচ্ছে ভক্তের লক্ষণ। ভক্ত শুধুমাত্র ভগবানকে পায়। ধন থাকলে ধনী হওয়া যায়, মান থাকলে মানি হওয়া যায়, পাণ্ডিত্য থাকলে পণ্ডিত হওয়া যায়, তেমনি কারো মনে যদি শুদ্ধ প্রেম ভক্তি থাকে তাকে ভক্ত বলা হয়। আচ্ছা মায়েরা, কয়েকদিন আগে পেরিয়ে গেল একটা বিশেষ তিথি, শিবরাত্রি। তোমরা করেছিলে? জয় রাধে। আচ্ছা, কারা কারা করেছিলেন হাত তুলতে পারেন? প্রেম সে বলি রাধে রাধে। করেছিলেন? আমি এবছর যে জায়গায় গান করতে গেছিলাম শিবরাত্রিতে, সেখানে বললাম শিবরাত্রি কেন করাবো? যে শিবের মতো বর পাবো বলি। জয় রাধে। সব করবেন বাবা, শিবের মতো বর চাইবেন না। তাহলে যখন রাত্রিবেলায় প্যাকটা অ্যালকোহল নিয়ে বাড়ি ঢুকবে না, সব উদ্ধার করে দেবে। কিন্তু যেগুলো এগুলো আমরা ভুল প্রচার করি। আমরা নিজের সুবিধার ক্ষেত্রে এগুলো বলি যে ভোলা বাবা গাঁজা খায়, কিন্তু যিনি পরম বৈষ্ণব তিনি কি কোনোদিনও নেশা ভাঙ করতে পারেন? দেবাদিদেব মহাদেব একটাই নেশা করেন, যেটা হচ্ছে রাম নাম হরি নামের নেশা। যে নেশা স্বয়ং নারদ মুনি বিনা যন্ত্রণে নাম করেন, সেই নেশা তিনি করেন। তাই দেখবেন আমাদের কথিত আছে, এটা খনার বচনে আছে, শয়ন উত্থান পাশ মোড়া, তাতে আবার ভীমে ছোড়া। পাগলার 14 পাগলিরাট, ইহা বুঝে কাল কাট। দুটো ছেলের জন্মদিন পালনে যেন না হই ভিন, তাও যদি বাবা না পারিস তবে ভৈয়ার ঘালে ডুবে মরিস। বড় দামি কথা। আচ্ছা মায়েরা, তোমরা একাদশী করো? বাহ, একাদশী করবে, কারণ ব্রতর মধ্যে শ্রেষ্ঠ ব্রত একাদশী ব্রত। যে সংসারে একাদশী হয় সে সংসারে অন্য কিছু করার প্রয়োজন হয় না। একাদশী কটি? 1 মাসে 2টি, তাহলে 12 মাসে 12 দুগুণে 24টি। যে বছর মলমাস হয় আরো 2টি বেড়ে 26টি। মহাজন বললেন 24টা বা 26টি একাদশী করতে না পারলেও অন্তত 4টি একাদশী করো। শয়ন উত্থান পাশ মোড়া, তাতে আবার ভীমে ছোড়া। মানে শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী আর ভৈমী বা ভীম একাদশী। মহাজন বলেন এগুলো যদি না করতে পারিস, পাগলার 14 পাগলিরাট, ইহা বুঝে কাল কাটি। যে পেরিয়ে গেল পাগলা 14 মানে শিবরাত্রি। আচ্ছা বলো তো মায়েরা, পাগলা যদি শিব হয় পাগলি কি হবে? মা দুর্গা। পাগলা 14 মানে শিবরাত্রি, পাগলিরাট মানে দুর্গাষ্টমী। মহাজন বললেন এগুলোও যদি না পারিস বাবা, তাহলে দুটো ছেলের জন্মদিন পালনে যেন না হয় ভিন। দুটো ছেলে কে কে? প্রথম ছেলে রাম, রামের জন্ম রাম নবমী। আবার যদি বেশি রাম রাম বলি তখন বলবে বিজেপি করে। জয় রাধে। রাম না বিজেপির, রাম না টিএমসির, রাম না কংগ্রেসের, রাম না সিপিএম এর, রাম হলো রাম ভক্তদের। বাবা মা যখন মারা যায় কি বলে? রাম নাম, রাম নাম, রাম নাম। তার মানে কি তারা বিজেপি করে? এসব একদম কথা বলবেন না। পার্টি পলিটিক্স আলাদা জায়গায়, রাম আলাদা জায়গায়। আজকে যখন আমরা কীর্তন করতে আসছি, আমাদের পাড়াতে 2টো দল কীর্তন করতে আসছি, তখন এক দল বলছে জয় শ্রীরাম,
আর তাকে দেখে আরেক দল বলছে জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আমি ভগবানের কাছে প্রার্থনা করি এই ঝগড়া যেন প্রত্যেকটা গ্রামে হয় বাবা। কারণ একদল বলছে জয় জগন্নাথ, একদল বলছে জয় শ্রীরাম। ঝগড়া করছে, ঝগড়া করতে করতে অন্তত আমাদের হিন্দুদের ভগবানের নামটা তো মুখে নিচ্ছে, এটাতেই আমাদের সার্থকতা। আবার আমাদেরকে অনেকজনা প্রশ্ন করে, একটু বলে দিই, আমাদেরকে অনেকজনা প্রশ্ন করে কেন বাবা যত দেব দেবতা ভগবান সব কি ভারতেই নামতে পেল? আমেরিকাতে কেউ এলো না, পাকিস্তানে কেউ এলো না, ব্রিটেনে কেউ এলো না, ভারতের মাটিতে কেন এলো? তাদেরকে শুধু একটাই উত্তর দেওয়া যায়, হেলিকপ্টার তো আর সব জায়গায় নামে না। যেখানে হেলিপ্যাড থাকে সেখানে হেলিকপ্টার নামে। এরোপ্লেন নামাতে গেলে এয়ারপোর্ট লাগে, তেমনি ভগবানকে নামাতে গেলে ভক্তির এয়ারপোর্ট লাগে, যেটা ভারত ছাড়া অন্য কোনো জায়গায় হয় না। তাই গৌর প্রেমানন্দে হরি। তাই হয়েছে কি, আজকে হেন কালে সুবলের কথা শুনতে শুনতে আজকে কিন্তু রাধারানীর কথা মনে ভাবতে ভাবতে আজকে হয়েছে কি, কৃষ্ণ মূরছিত হয়ে পড়েছে। আর সুবল বলছে তুই যা চাইবি তোকে তাই দেব। এবার কৃষ্ণ যেই না চৈতন্য, ও সুবল দেখ, বললি যা চাইবি তাই দেব, সত্যি তো? 3 সত্য কর। 3 সত্য করলাম, যা চাইবি তোকে দেব। বলছে দিবি তো? বলছে হ্যাঁ। বলে কৃপা করে একবার আমাকে রাধারানী, ওই প্রেমময়ী রাধারানীর বদনে দর্শন করা। সুবল বলছে আজব বিপদে ফেললি কৃষ্ণ। রাধারানী এমনি এমনি থাকে না, রাধারানী বাদিনীর ঘরে বাস করে। একদিকে আছে ননদী আর একদিকে আছে একটা নাগিনী, তো একটা বাঘিনী। জয় রাধে। আচ্ছা না, আপনাদের ননদী আছে? হ্যাঁ গো, আছে 3টে আপনার? বুঝে 3টে আছে। আচ্ছা ননদী কাকে বলে? একটা নয়, নোটা নদী। নোটা নদী পার করা যত কঠিন বাবা, ননদীর মনটা পাওয়া তত কঠিন। রাধারানীর ননদীর কি নাম? কুটিলা। আর আরেকজন আছে শাশুড়ি। শাশুড়ি কাকে বলে? যাকে দেখলেই শাশুড়ি যায় একদম। রাধারানী যখনই জটিলার দিকে তাকাতো, রাধারানীর শ্বাস উড়ে যেত। মানে এর থেকে কি বোঝা গেল, বৌমারা যখনই শাশুড়িদের দিকে তাকায় তাহলে শ্বাস উড়ে যায়। সত্যি কথা। মায়েরা বলছে দাপর যুগ ছিল, এখন আমাদের যুগ এসেছে। জয় রাধে, হরে কৃষ্ণ। আগেকার দিনে বৌমারা শাশুড়িদেরকে তাকালে শ্বাস উড়ে যেত, আর এখনকার দিনে যদি শাশুড়িরা বৌমাদের দিকে তাকাই গো বাবা রে। না না, আর বেশি কিছু বলবো না, কারণ বললাম মায়েদেরকে ঠিক রাখলে আবার আসা যাবে, তার আসা যাবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ও কৃষ্ণ, রাধারানী শাশুড়ি ননদীর ঘরে বাস করে বাবা। ওই রাধারানীকে আমরা আনতে পারবো না। একদিকে জটিলা একদিকে কুটিলা, যাওয়া যায় নাকি? এ আবার বড় সাহসের ব্যাপার। বলছে না না, দেখ তুই আমাকে এই ভালোবাসিস, যা যা একবার রাধা বদনটা এনে দেখা। আজকে সুবল মনে মনে চিন্তা করলো, যখন ভালোবাসার প্রশ্ন করেছে, আজকে তো আমাকে রাধা এনে দেখাতে, রাধা এনে আমাদের দেখাতে হবে। আর মুখে রাধা নাম ভাবটি কেমন, জয় রাধে। চলো মায়ের একটু যুগল নাম গাইবো, হাত দুটি তুলে। আবার কবে তোমাদের সঙ্গে দেখা হবে কিনা জানি না, একবার সবাই মিলে হাত দুটি তুলে গাইবো। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, বলো রাধে রাধে হরি। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, বলো রাধে রাধে, বলো জয় রাধে, জয় রাধে, জয় রাধে, বলো রাধে রাধে হরি বল। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, শ্রী রাধে রাধে। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। রাধে 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 বলো জয় রাধে, রাধে 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 বলো শ্রী রাধে। রাধে 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 বলো জয় রাধে,
বলো শ্রী রাধে 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 তাই রাধারানী শাশুড়ি নদীর ঘরে বাস করে। আজকে সুবল মনে মনে চিন্তা করলো, কৃষ্ণ তো আমার বলেছে রাধাকে এনে দেখাতে হবে। যদি একবার রাধারানীর বদন আমার কৃষ্ণের সম্মুখে আনতে পারি, না জানি তার জীবন জুড়াইয়ে যাবে। ওই যে আগে বলেছিলাম না মায়েরা, একদিন রাধারানীর কৃষ্ণের প্রতি ব্যাকুলতা হয়েছিল, তাই সেদিন রাধারানী বলেছিলেন, কৃষ্ণ আজকে যেমন আমার তোমার প্রতি ব্যাকুলতা হলো, কিন্তু আমার কাছে আসতে তুমি এত দেরি করলে, একদিন তোমার মনেও আমার জন্য ব্যাকুলতা হবে। শ্রীরাম যাবে আমাকে আনার জন্য, কিন্তু অনেক ছলা পরামর্শ করে তবে আমাকে আনতে পারবে। শ্রীরাম আজকে এসে পড়ে, এসেছে কোথায়? কুটিলার গৃহে, জটিলার গৃহে। জটিলা কুটিলার ঘরে এসেছে, এসে পরে চিৎকার হচ্ছে, ও কুটিলে কুটিলে। কুটিলা মনে মনে চিন্তা করছে, বৃন্দাবনে এত কার সাহস যে আমার নাম ধরে ডাকে। আর বলে পরে কিন্তু গাছের আড়ালে লুকিয়ে দিয়েছে। মনে মনে চিন্তা করছে, বেকার বাবা, কেন বিপদটা নিজের হাতে নি, পেছনে লুকিয়ে দিই। এবার জটিলা বলছে, এই মা বাইরে আই তো, দেখ তো তোর নাম ধরে কে চিৎকার করলো। এই যেই না আজকে দেখছে, বলছে, হ্যাঁ রে, কে আমার নাম ধরে চিৎকার করলি? আর তখন সুবল মনে মনে চিন্তা করছে, যাবো না লুকিয়ে থাকবো, যাবো না লুকিয়ে থাকবো। একদিকে বলেছে কৃষ্ণের সঙ্গে রাধাকে দেখা করাতে হবে, আর অন্যদিকে বাবা এ শাশুড়ি ননদীর সঙ্গে আমি বাবা পারি না। জয় রাধে। আজ হয়েছে কি, বলছে চিৎকার করে যেই না ডাকছে, বার করে কে ডাকছে? আজকে সুবল যেই না বেরিয়ে এসেছে, তখন জটিল বলছে, এই সুবল এদিকে আয়, এদিকে আয়। এই তুই সেই চোরের বন্ধু না? চোরের বন্ধু মানে ওই যে কৃষ্ণ ব্রজের ঘরে ঘরে মাখন চুরি করে, ননি চুরি করে, তা কি জন্য এসেছিস? সুবল মনে মনে চিন্তা করছে, এই রে কি বলবো এবার, কি জন্য এসেছি? রাধারানীকে তো আনার জন্য এসেছি, যদি বলে দিই তাহলে হরিবোল হয়ে যাবে। কেন এসেছি? কৃষ্ণ আজকে অন্তর্যামী গোবিন্দ মনে মনে বললেন, রাধারানী চম্পক ফুলের মতো দেখতে, বল আমার একটি বাছুরি হারিয়ে গেছে, বাছুরি আনার জন্য এনেছে। ও কুটিলা, আমার অনেকগুলো বাছুরি ছিল তো বৃন্দাবনে নবলক্ষ ধেনু, তার মধ্যে আমার একটা বাছুরি হয়েছে, ওই বাছুরিটা হারিয়ে গেছে, ওটা আনার জন্য আমি এসেছি। তখন বলছে, তোরা চোর বাবা, তোরা চোর মানে কি আমাকেও চোর ভেবেছিস? তুই কি বলতে চাইছিস সুবল? কি বলবো আবার? তুই আমাদের কি চোর বলছিস? না না, তোমাদেরকে চোর বলি নাই, আমার গাভীটা খুঁজতে খুঁজতে আমি তোমার বাড়িতেও এসেছি। এখনই যে বললি কি বাছুর খুঁজতে খুঁজতে আমাদের বাড়িতে এসেছিস, তাহলে কি আমরা কি বাছুরটা কি বেঁধে রেখেছি, লুকিয়ে রেখেছি? না না না, বেঁধে রাখো নাই বাবা। জয় রাধে। এদিকে যখন এই কথা বলছে, তখন জটিলা বলছে, সত্যি করে বলতো কেন এসেছিস? তখন কুটিলা বলছে, মা ওই আমাদের বউটাকে ভাঙিয়ে কৃষ্ণের কাছে নিয়ে যাবে। জয় রাধে। পরকিয়া প্রেমেতে হয় রসের উল্লাস, ব্রজ বিনা যাহার নাহি কো প্রকাশ। এখন অনেকজনা পরকিয়া প্রেমে ব্যস্ত, কিন্তু এর ভাগবতে পরিষ্কার সিদ্ধান্ত দিয়েছে, পরকিয়া প্রেমেতে হয় রসের উল্লাস, ব্রজ বিনা যার নাহি কো প্রকাশ। আপনি সাধারণ মানুষ হয়ে যদি কৃষ্ণের মতো পরকিয়া প্রেম করতে যান, তাহলে আপনার অচিরেই সর্বনাশ ধেয়ে আসছে। কারণ যিনি লক্ষ্মীকে নামালেন আয়ান ঘোষের সঙ্গে বিবাহের জন্য, তারপর কৃষ্ণকে তো কোনো রকমের লীলা করতে হবে, যে বাদিনীর ঘরে বাস করেও কিভাবে কৃষ্ণ প্রেম করা যায়, তাই তিনি পরকিয়া প্রেম করলেন। তার সঙ্গে আমাদের কোনো মিল নেই। আমরা বলি, ভগবান যদি 16,108টা বিয়ে করতে পারে, আমি কেন দুটো পারি না? জয় রাধে। তাদের কাছে আমার একটাই প্রশ্ন, কৃষ্ণের সঙ্গে তুমি বিয়ের মিল করছো, কৃষ্ণ যে বাঁ হাতের কড়ি আঙুলে 7 দিনের জন্য গিরি গোবর্ধন তুলেছিল, কই তুমি একটা আদলা ইট তুলে দেখাও তো। জয় রাধে। তখন হয়ে যাবে একদম 12 বেজে যাবে। জয় রাধে। বলছে, না না, আমাদের এখানে কোনো বাছুরি আসে নাই বাবা, যেখান থেকে এসেছি সেখানে প্রস্থান কর।
এবারে যেই না সুবল মনে মনে চিন্তা করছে বাছুরিটির কি নাম, বাছুরিটির নাম চম্পকলতা। বাবারে নাম রে, বলছে চম্পকলতা, আবার বাছুরির নাম। হ্যাঁ গো, হ্যাঁ আমি যদি ওইটা রাখতে পারি তো বাছুরটা কেন হতে পারে? বলছে চম্পকলতা বাছুরির নাম? না না না, আমাদের এখানে কোনো বাছুরি আসে নাই, যায় বাবা। এবার যেই না সুবল যাবে, ভগবানের কেমন লীলা দেখুন, আর তখনই কুটিলার গৃহ থেকে একটা বাছুরি হাম্বা করে ডেকে উঠল। দেখলে মা এইখানেই বোধহয় আছে, হ্যাঁ গো, একবার যেতে দাও। এবার বলছে কুটিলা যে দেখে আই তো। এবার কুটিলাকে পাঠিয়েছে বাবা, একজনাকে তো কোনো রকমে ওইদিকে করেছে, আর একজনা তো বসে আছে। যদি আপনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যান, তাহলে কি শুধু শুধুই গেলেই দেখা দিয়ে দেবে? সামনে দুটো বডিগার্ড থাকবে, আগে বডিগার্ডের কাছ থেকে পার হবেন তারপর যাবে। তেমনি রাধারানীকেও দুটো বডিগার্ড রেখেছিলেন আয়ান ঘোষ, একটি জটিলা একটা কুটিলা। কুটিলাকে বাধা দিয়েছে, এখন তো জটিলা দাঁড়িয়ে আছে। হ্যাঁ রে, তুই তো ওই কালো চোরটার সঙ্গ করছিস, সঙ্গ ছেড়েছিস। বলছে বিশ্বাস করো মা, আমি তোমার দিব্যি করে বলতে পারি যে আমি কৃষ্ণের সঙ্গ ছেড়ে দিয়েছি। এই, আমার দিবি খাবে না বাবা, আমার দিবি খাবে। ও তোমার দিব্যি খাবো না? তাহলে শোনো, ওই কুটিলা আসুক, ওরে দিব্যি খাবো। আর মনে মনে চিন্তা যে মরছে তো এইটাই মরুক। বাবা কৃষ্ণের সঙ্গে দেখা করতে বড় বাধা দেয় এই কুটিলা। এবার করেছে কি, কুটিলার মাথাতে হাত দিয়েছে। বল বাবা বল। কুটিলার মাথাতে হাত দিয়েছে, হাত দিয়ে বলছে, সুবল বলছে মা এই কুটিলার মাথায় হাত দিয়ে বললাম আমি কৃষ্ণের সঙ্গ করি না। জয় রাধা। বাবা বাবা, আর সুবল মনে মনে চিন্তা করে যদি হরিবল হয় এইটাই হোক, কারণ এই হলে পথের কাটা আমার দূরে যাবে। যেই না আজকে কুটিলা চলে গেছে, এবার জটিলা বসে আছে। আজকে জটিলাকে বারবার করে সুবল প্রণাম করছে, মা গো প্রণতি তব। প্রণাম হই গো মা। দেখবেন কিছু মানুষ আছে যাদেরকে যদি বেশি প্রণাম করে দেন না, তাহলে মনে মনে চিন্তা করে বোধহয় আমাকে বিরাট ভালোবাসে। বাবা রে, এবার প্রণাম করে দিয়েছে, তখন জটিলা বলছে থাক থাক সুবল, মামা থাক থাক। আমি জানি বাবা তুই আমাকে খুব ভালোবাসিস, আর প্রণাম করতে হয় না বাবা, আর প্রণাম করতে হয় না। হ্যাঁ রে, তুই কি কিছু খাবি? তখন সুবল বলছে মা আমার বলো জল তৃষ্ণা পেয়েছে, একটু জল খাবো। বলছে জল আবার কি খাবি? কুটিলা গেল তো আনতে, তাহলে ও আনুক, তোর জন্য জল এনে দেবে। এবার আবার প্রণাম করে দিয়েছে। তখন জটিলা মনে মনে চিন্তা করছে আমার খুব ভালোবাসে, এত ভালোবাসা একদম উতলে উতলে পড়ছে। জয় রাধে। তাই করেছে কি, বলছে ঠিক আছে, যা ভেতরে তোর তো বোনটা রাধারানী আছে, ওর কাছে জলটা খেয়ে আয়। সুবল মনে মনে চিন্তা করলো মেঘনা চাইতেই জল। আমি তো ভেবেছিলাম কিভাবে রাধারানীকে আজকে আনবো কৃষ্ণ রূপ দর্শন করানোর জন্য। জটিলাই পরিষ্কার করে দিল। এবারে জটিলার গৃহ থেকে যেই না রাধারানীর কাছে গেল, ওগো রাধে গো, প্রেমময়ী বিনোদিনী গোবিন্দ বদন দর্শন করার লাগি বড় আকুল হয়েছে আমার মন। চলো চলো গোবিন্দ দর্শনে যাব। হয়েছে কি মায়েরা, এবার দেখুন এই জায়গাটা একদম মূল অংশ। যেই না রাধারানীর কাছে গেল, রাধারানী বলছে কি করে কৃষ্ণের সঙ্গে দর্শন করতে যাব? বসনটা অদল বদল করছে। রাধারানী সুবলের ধুতিটি তার কোটিতে মানে কোমরে বাঁধলেন, মাথায় একটি পাগড়ি বাঁধলেন, সুবলকে শাড়ি পরিয়ে দিলে রাধারানীর শাড়িটি। কিন্তু সব একই হয়ে গেল, রাধারানীর যৌবনটা কাল হয়ে গেল। সুবলকে বললেন ওরে সুবল রে, আমি গোবিন্দ দর্শনে যাব, কিন্তু আমার যুগল পয়োধরে যে আজকে গোবিন্দ দর্শনে ব্যাঘাত হয়ে গেল। সুবল বললে রাধে তাহলে তুমি যোগমায়াকে স্মরণ করো। ইয়া দেবী সর্বভূতেষু উলুধ্বনি মাতৃরূপেণ সংস্থিতা নমস্তেশ্যৈ 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 নমো নমঃ। या देवी सर्वभूतेषु ज्ञानरूपेण संस्थिता नमस्तेश्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु छिन्नमस्तारूपेण संस्थिता नमस्तेश्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु दुर्गारूपेण संस्थिता नमस्तेश्यै
नमस्तिश्यै नमस्तिश्यै नमो नमः या देवी सर्वभूतेषु कालीरूपेण संस्थिता नमस्तिश्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तिश्यै 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 नमो नमः ओ सर्वो मंगलो मंगल्ये शिवे सर्वार्थ स्वाधिके स्वरण्ये त्र्यंबके गौरी नारायणे नमस्तुते सृष्टि स्थिति विनाशान शक्तिभूते सनातनी गुणश्रय गुणमयी नारायणे नमस्तुते ध्वनिष्ठाकरालो बोधने मुंडमाला विभूषणे चामुंडे मुंडमथने देवी नमस्तुते जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिव समाधत्ते सहस्वधा नमोस्तुते कस्तूरी तिलका ललाट पटले वक्षस्थले कस्तुभं सर्वांगे हरिचंदन सुलालित कंठे च मुक्तावली कस्तूरी तिलका गोविंदम गोकुलानंदम गोपालम गोपीवल्लभम गोवर्धन उधरो वीरम तं वंदे गोमति प्रियम नारायणम निराकारम नरवीरम नरोत्तमम तं वंदे गोमति प्रियम ओम नमो नारायण ओम नमो नारायण ओम नमो नारायण क्षमा कखनो সে তো কখনো পিত যখন চণ্ডীপাঠ গাইলাম মায়ের একটা গান গাইবো শ্যামা কখনো সে তো কখনো পিত কখনো নীল লোহিত রে শ্যামা কখনো সে তো কখনো পীত কখনো নীল লোহিত রে মায়ের রূপ দেখিয়া কমলাকান্ত মায়ের রূপ দেখিয়া কমলাকান্ত মায়ের রূপ দেখিয়া কমলাকান্ত মায়ের রূপ দেখিয়া কমলাকান্ত সহজে পাগল হলো রে শ্যামা শ্যামা মা কি আমার কালো কালো রূপে দিগম্বরী কালো রূপে দিগম্বরী মায়ের কালো রূপে দিগম্বরী মায়ের কালো রূপে দিগম্বরী হৃদি পত করে মোরালো রে শ্যামা শ্যামা মা কি আমার এই যে সব লীলাতে যোগ মায়া সব লীলাতে যে যোগ মায়াকে ডাকে কৃষ্ণ লীলা করতে গেলে দেখবেন প্রত্যেকটা কীর্তনিয়া যোগ মায়াকে কিন্তু ডাকে কেন কারণ যোগ মায়া ছাড়া কোনোদিনও কৃষ্ণ লীলা হয় না এর ছোট্ট তত্ত্বটা একটু আপনাদেরকে বলে দিই তারপর একটু পরে লীলাটার মিলন করব যেদিন রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে 14 বছরের জন্য বনবাসে গেলেন
রাবণ রাজা সীতাকে হরণ করে নিল। সীতার উদ্দেশ্যে কানতে কানতে আজকে রামচন্দ্র বলে উঠলেন, সীতা জ্ঞান সীতা ধ্যান সীতা চিন্তামণি, সীতা ছাড়া আমি যেন মণিহারা ফণি। এইদিকে যখন চিৎকার করে কাঁদছে, তখন কৈলাস পর্বতে বসে বসে দেবাদিদেব মহাদেব তার ডান চোখ দিয়ে জল গড়িয়ে গড়িয়ে পড়ছে। কেন পড়ছে? রাম কাঁদছে, তার জলটা ভোলানাথের কেন গড়িয়ে পড়ছে? কারণ শাস্ত্র মতে শিবের গুরু রাম আর রামের গুরু শিব, এর রিলেশন আপনি ত্রিজগতে কোথাও পাবেন না। পার্বতী হঠাৎ লক্ষ্য করল, গো মহাদেব, সবাই তোমাকে বলে তুমি নাকি নিত্য নিত্য আনন্দে থাকো, কিন্তু আজ তোমার ডান চোখ দিয়ে জল কেন গড়িয়ে গড়িয়ে পড়ছে? ভোলানাথ বললেন, গো পার্বতী, আজ আমার চোখ দিয়ে কেন জল পড়ছে জানো? কারণ শাস্ত্র মতে আমার গুরু রাম পঞ্চবটি বনে প্রিয়তমা পত্নী সীতাকে রাবণ রাজা হরণ করেছে। সীতার বিরহে কাঁদছে, সীতা জ্ঞান সীতা ধ্যান সীতা চিন্তামণি, সীতা ছাড়াই আমি যেন মণিহারা ফণি। আর যখন সীতার বিরহে রাম কাঁদছে, রাম তো আমার গুরুদেব, গুরু দক্ষিণা হিসেবে রামকে আমি আমার ডান দিকটি মানে দক্ষিণ দিকটি সমর্পণ করেছি। তাই রাম যখন কাঁদছে, আমারও ডান চোখ দিয়ে জল গড়িয়ে গড়িয়ে পড়ছে। পার্বতী আজকে শিবকে বলছে, প্রভু কই তুমি তো আগে আমাকে বলনি যে রাম তোমার গুরু। বলছে কেন? কারণ রাম যদি তোমার গুরু হয়, আমি তোমার অর্ধাঙ্গিনী, রাম আমারও গুরু। তো রাম কেমন তোমার গুরু, রাম কেমন আমার গুরু? আজকে রামকে আমি পরীক্ষা করতে যাব। যাওয়ার সময় ভোলানাথ বারবার করে বলেন, পার্বতী ও আমার গুরু রাম, ওকে পরীক্ষা করতে যেও না, ব্যর্থ হবে। কিন্তু পার্বতী মানল না। পার্বতী রামকে পরীক্ষা করার জন্য নকল সীতা সাজলো, মাথা থেকে পা পর্যন্ত সবটাই সীতার মতো করে সাজলো। কিন্তু সীতাকে রাবণ রাজা হরণ করে নিয়ে চলে গেছিলেন। আজকে নকল সীতা সেজে যেখানে রামচন্দ্র কাঁদছিলেন, সেখানে হাত দুটিকে জোড় করে দাঁড়িয়ে দিলেন বাবা। প্রথমেই দেখতে পেল কে? রামের ভাই, কি নাম? লক্ষণ। লক্ষণ আজকে দেখতে পেয়ে দাদাকে বসে, দাদা আর কেন না, আমাদের বৌদি সীতা ফিরে চলে এসেছে। রামচন্দ্র একটা কথাও বললেন না। প্রথমে আপাদমস্তক নিরীক্ষণ করলেন, মানে পা থেকে মাথা পর্যন্ত ভালো করে তাকালেন। দেখে পরে হাত দুটিকে জোড় করে বলছে, মাগো জানো কি কোথায় আছে মোর জানকী? মাগো জানকী, ডু ইউ নো, তুমি কি জানো কোথায় আছে মোর জানকী? আজকে পার্বতী সীতা সেজে বলে উঠলো, কেন প্রভু, এই তো আমি তোমার জানকী, এই তো আমি তোমার সীতা। ছি 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 মা, এমন কথা বলতে নেই। তুমি আমার গুরুপত্নী পার্বতী, আজকে তুমি আমাকে অসময়ে পরীক্ষা করার জন্য এসেছো। বুঝলে কি করে? বলছে সকলকে ফাঁকি দেওয়া যায়, আমাকে কি ফাঁকি দেওয়া যায় গো? কি করে বুঝলে? বলছে কি করে বুঝলাম জানো? তুমি সীতা সাজার জন্য মাথা থেকে পা পর্যন্ত সবটাই সীতার মতো করে সেজেছো, কিন্তু তোমার তৃতীয় নয়নটি যে এখনো জল জল করছে বা। সব জায়গা ঢেকে নিলেও তুমি তোমার আরেকটা যে নয়ন, সেই নয়নটা তুমি ঢাকাতে পারোনি। সীতার কটি নয়ন আর পার্বতীর কটি নয়ন? তিনটি। মা, তুমি সীতা সাজার জন্য সব জায়গাটা ঢেকে নিয়েছো, কিন্তু তোমার তৃতীয় নয়নটি যে এখনো জল জল করছে। আজকে তোমার মনে বিষ্ণু প্রেমে জাগরিত হয়েছে, কিন্তু এ যুগে আমি মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র তোমার কথা রাখতে পারবো না। কারণ আমি সীতার বাবা জনক রাজাকে কথা দিয়েছি, আমি সীতা ব্যতীত অন্য কোনো নারীকে প্রেমের চোখে তাকাবো না। তাই আমার নাম মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র। কিন্তু তোমার মনে যখন বিষ্ণু প্রেমে জাগরিত হলো, এ যুগে তোমার মনোবাসনা আমি পূর্ণ করতে পারলাম না। এর পরে হবে আমার দাপর যুগ, সেই দাপরে আমি হব লীলা পুরুষোত্তম যোগেশ্বর কৃষ্ণ। তুমি ছাড়াই আমার লীলা হবে না, তোমার নাম হবে পূর্ণমাসী যোগমায়া। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।